দুনিয়ার মুসলমান, কথাগুলো শোনো। আমি গুনাহগার নগণ্য মানুষ যে কথাগুলো বলতেছি, যদি কথাগুলো সত্য হয় পায়ে ধরি তোমরা একটু মেনে চলার চেষ্টা করো। কারণ কি জানো, যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগিতে নবীজি একটা মিথ্যা কথাও বলে নাই। 63 বছর জিন্দেগিতে নবী কারোর সাথে ধোঁকা দেয় নাই। 63 বছর জিন্দেগিতে নবী কারোর সাথে খারাপ ব্যবহার করে নাই। 63 বছর জিন্দেগিতে নবী তার বাবা মার কারোর সাথে খারাপ আচরণ করে নাই। 63 বছর জিন্দেগিতে নবী কারোর সাথে বেয়াদবি করে নাই। 63 বছর জিন্দেগিতে নবী কাউকে গালি দেয় নাই। 63 বছর জিন্দেগিতে নবী কখনো চাঁদাবাজি করে নাই। 63 বছর জিন্দেগিতে নবী কখনো কারোর সাথে ধোঁকাবাজি করে নাই। তুমি আমি সেই নবীর উম্মত, কিন্তু আজ আমরা ধোঁকাবাজ হয়ে গেছি, মিথ্যাবাদী হয়ে গেছি, চাঁদাবাজ হয়ে গেছি, রংবাজ হয়ে গেছি। এত শক্তি তোমার আমার, কথার চোটে মানুষকে খুন করে ফেলি, কথার চোটে মানুষের গায়ে হাত তুলি, কথার চোটে মানুষকে আঘাত দিচ্ছি, একের পর এক মানুষের সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছি। কেন দোস্ত? আমরা তো মুহাম্মদের সৈনিক, আমরা তো মুহাম্মদের উম্মত। আমাদের নবী যদি ভালো ব্যবহার করতে পারে, ভালো আখলাক দেখাইতে পারে, সত্য কথা বলতে পারে, আমরা কেন পারবো না? তার কারণ আমরা নবীজির ভালোবাসা থেকে দূরে সরে আছি। আরে নবীকে ভালোবাসলে তোমার জীবন সুন্দর হয়ে যাবে। আরে নবীর সুন্নতের উপরে আমল করলে তোমার আখলাক ভালো হয়ে যাবে। নবীর সুন্নতের উপরে তুমি চললে তোমার জিন্দেগি পরকালে সমস্ত সবকিছু ফয়সালা আল্লাহ তাআলা নিজের হাতে করে দিবে। নবীকে মুহাব্বত করলে তোমার আমার জীবনটা উজ্জ্বল হয়ে যাবে। নবীকে ভালোবাসলেই তোমার আমার ভবিষ্যৎ ভালো হয়ে যাবে। দুনিয়ার প্রেমে পড়ে কোনো লাভ নাই, দুনিয়ার নেতার পিছে ঘুরে কোনো লাভ নাই, দুনিয়ার নেত্রীর পিছে কোনো ঘুরে লাভ নাই। কারণ তারা কিছু সময় তোমাকে আমাকে, কুকুরকে যেইভাবে মানুষ খানা দেয় সেইভাবে কিছু টাকা অর্থ দিবে, এটা দিয়ে হয়তো তোমার আমার জীবন চলবে কিছুদিন। কিন্তু যে নবী দুনিয়া তুমি আসার আগ থেকেই কান্না করতেছে, হাই উম্মতি, হাই উম্মতি। যে নবী তুমি কবরে যাওয়ার পরও তোমার জন্য কান্না করতেছে, হাই উম্মতি, হাই উম্মতি। যে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরও সিজদায় পড়ে কান্দে, হাই উম্মতি, হাই উম্মতি। যে নবীজির নিজের আপন নাতি হাসান হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে, বলে গিয়েছে, আল্লাহ আমার এক একটা রক্তের ফোঁটার বিনিময় কঠিন মুসিবতের দিনে কিয়ামতের ময়দানে আমার নানার উম্মত গুলোকে তুমি নাজাতের ফয়সালা করে দিও। হায় আল্লাহ, নবীরা জীবন দিল, নবীর নাতিরা শাহাদাত বরণ করলো, একের পর এক কষ্ট করে সাহাবায়ে কেরাম শুধু তোমার আমার জন্য দোয়া করছে, প্রার্থনা করতেছে। আজ আমরা তাদেরকে ভুলে গেছি, আজ রাসূলের সুন্নতকে ভুলে গেছি। তোমার চুলের কাটিং মদিনাওয়ালার সাথে মিল নাই, তোমার মুখের দাড়ি মদিনাওয়ালার সাথে মিল নাই। কারণ তোমার দাড়িতে স্টাইলের অভাব নাই। এই স্টাইল করার জন্য তো তোমাকে দাড়ি মালিক দেয় নাই। এই চুলগুলোর এই স্টাইলে কাটার জন্য তো আল্লাহ চুল দেয় নাই। কারো চুল নাই, তার কাছে গিয়ে বলো, ভাই তোমার চুল নাই কেমন লাগে? তাহলে লোকটার কষ্ট যখন তুমি বুঝবে তখন বুঝতে পারবে চুল হারানো ব্যথা কত কষ্টে। এই দোস্ত, যে নবীদের শাফায়াত ছাড়া তোমার পরকালে জান্নাতে তুমি যেতে পারবে না, যে নবীদের শাফায়াত ছাড়া তুমি নাজাত পাবে না, আজ তুমি সেই নবীকে কেমনে ভুলে গেলে? আজ তুমি নবীদের সুন্নত থেকে দূরে সরে গেলে। এই দোস্ত, এই দুনিয়া দুনিয়া না, পরকালের জিন্দেগি একটা দুনিয়া আছে, যে দুনিয়ায় তোমাকে আমাকে সব সময় আল্লাহ তাআলার হুকুমের বাইরে চলতে পারবো না, এরকম ব্যারিকেডের ভিতরে আল্লাহ আটকায়া দিবেন, সেই পরকালের জিন্দেগি। এই দোস্ত, নবীকে ভালোবাসো, মুহাব্বত করো, দাড়িগুলো লম্বা করো, মাথার চুলগুলো মদিনা আলার স্টাইলে কাটো, মাথায় সুন্নতি টুপি লাগাও, শরীরে সুন্নতের পোশাক লাগাও। তাহলে দেখবা তোমার ভিতর থেকে মিথ্যা দূর হয়ে যাবে, তাহলে দেখবা তোমার ভিতর থেকে ধোঁকাবাজি দূর হয়ে যাবে, তাহলে তুমি দেখবা তোমার ভিতর থেকে সত্য বের হয়, মানুষের প্রতি মহব্বত বের হয়, ভালোবাসা বের হয়। কারো ক্ষতি করার ইচ্ছে তোমার দিলে জাগবে না, কারো ক্ষতি করার ইচ্ছে তোমার দিলে জাগবে না। কারণ নবীজি এটাই আমাদেরকে শিখিয়ে গেছেন। দাওয়াতের তাবলীগের মানুষ তো এটাই আমাদেরকে শিখায়, ওই চরমোনাওয়ালারা তো এটাই শিখায়, ওলামায়ে কেরাম তো নবীর সুন্নতে আমাদেরকে শিখায়, যেটার উপরে চললে আমাদের পরিবার সুন্দর হয়ে যাবে, যেটার উপরে চললে আমাদের রাষ্ট্র সুন্দর হয়ে যাবে, যেটার উপরে চললে আমাদের ঘর সুন্দর হয়ে যাবে। আমরা সেইগুলা থেকেই দূরে আছি, আমরা সেই নবীর মুহাব্বত থেকে দূরে আছি। আমরা দুনিয়াদার ভালোবাসা নিয়ে ব্যস্ত,
দুনিয়াদার ভালোবাসা নিয়ে ব্যস্ত, দুনিয়ার গুনাহ নিয়ে ব্যস্ত, পরকালের জিন্দেগি নিয়ে আমাদের ভাবার টাইম নাই। আই দোস্ত, এই জীবন না, আরেকটা জীবন আছে। রব্বি কারিমের কাছে কিন্তু দাঁড়াতে হবে, রব্বি কারিমের সামনে কিন্তু দাঁড়াতে হবে। সেই দিন তোমার আমার কি উপায় হবে নবী যদি আমাদেরকে সুপারিশ না করে? একটু চিন্তা করে মালিকের কবরে যাও, মালিকের কবরে যাও।